গতানুগতিক নচ ডিসপ্লে থেকে বের হয়ে ভিভো প্রথমবারের মতো লো বাজেট স্মার্টফোনে প্রোভাইড করেছে 5 হোল কাটআউটের ডিসপ্লে এবং স্পেশাল ফিচার হিসেবে পাচ্ছেন IP64 রেটিং। কথা বলছি ভিভো Y19s নিয়ে। এর রেয়ারে থাকছে একটি সার্কো শেপ এর RGB লাইট যা নোটিফিকেশন এবং চার্জিং এর সময় ইন্ডিকেটরের কাজও করে থাকে। সব মিলিয়ে ডিভাইসটি কেমন হবে সেই ব্যাপারে জানাবো আজ। প্রথমেই বলে নিই, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের দেশে এই ডিভাইসটির 628 জিবির একটি ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে, যার অফিসিয়াল বাজার মূল্য 16,999 টাকা। ডিভাইসটি ব্ল্যাক এবং সিলভার দুইটি কালারে পাওয়া যায়। আনবক্সিং করলেই প্রথমেই পাচ্ছেন ডিভাইসটি। এর সাথে পাচ্ছেন 15 ওয়াটের একটি অ্যাডাপ্টর, একটি টাইপ সি চার্জিং কেবল, একটি সিম ইজেক্টর পিন, ওয়ারেন্টি পেপারস এবং একটি ট্রান্সপারেন্ট টিপিইউ কেস। ডিভাইসটির রেয়ার পার্ট ম্যাট ফিনিশিং হওয়ার কারণে ফিঙ্গারপ্রিন্ট পড়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়। তবে সিলভার কালারের ভেরিয়েন্টটি কিনলে সাথে থাকার কভারটি ব্যবহারের পরামর্শ থাকবে। ডিভাইসটির থিকনেস 8.01 mm এবং ওজন প্রায় 200 গ্রাম হলেও ভালো ওয়েট ডিস্ট্রিবিউশনের কারণে ফোনটি হাতে নিতে খুব একটা বেগ নিতে হয়নি, খুবই কমফোর্টেবলভাবে এক হাতে ব্যবহার করা যাচ্ছিল। এছাড়া ফোনের সাইজও বর্তমান সময় অনুযায়ী খুব বেশি বড় মনে হয়নি। ডিভাইসটির সব পোর্ট নিচে প্লেস করা হয়েছে। ডান পাশে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট প্রোভাইড করা হয়েছে, যেটির আনওয়াকিং স্পিড যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। প্রথমেই বলেছি এতে থাকছে 5 হোল কাটআউটের ডিসপ্লে, যেটির সাইজ 6.68 ইঞ্চি। ডিসপ্লেটির রেজুলেশন 720 পিক্সেল বা HD+। এর 90 হার্জের হাই রিফ্রেশ রেট আপনার ডেইলি কাজগুলোকে আরও বেশি ফ্লুয়েন্ট করবে। ডিসপ্লেটির পিক্সেল ডেন্সিটি 264 ppi এবং পিক ব্রাইটনেস 1000 নিটস পর্যন্ত, যা আপনাকে বেটার আউটডোর ভিসিবিলিটি দিতে সক্ষম। ডিসপ্লেতে 5 হোল কাটআউট থাকার কারণে ভিডিও ওয়াচিং এক্সপেরিয়েন্স অনেক বেশি ইমার্সিভ লাগছিল। ডিসপ্লে রেজুলেশন 720 পিক্সেল হওয়ার কারণে ইউটিউব ভিডিও প্লেব্যাকের ক্ষেত্রে সর্বোচ্চ 720 পিক্সেল ভিডিও সাপোর্ট করে। ডিসপ্লেটি বেশ পাঞ্চি কালার প্রডিউস করতে সক্ষম, তাই ভিডিও প্লেব্যাক এক্সপেরিয়েন্স কোনোভাবে আপনাকে নিরাশ করবে না, তবে কিছুটা শার্পনেসের ঘাটতি থাকবে। ডিভাইসটিতে থাকছে Unisoc Tiger T612 octa-core প্রসেসর, যা 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি। এর ম্যাক্সিমাম ক্লক স্পিড 1.8 GHz পর্যন্ত। এতে পাচ্ছেন 6GB LPDDR4X RAM এবং 128GB স্টোরেজ টাইপ eMMC 5.1। জিপিইউ হিসেবে পাচ্ছেন Mali G57। প্রসেসরটির সাথে আমরা সবাই কম বেশি পরিচিত, কারণ বেশিরভাগ এন্ট্রি বাজেট ফোন সহ এই বাজেটের প্রায় অনেকগুলো ফোনে গণহারে এই প্রসেসরটি ব্যবহার করা হচ্ছে। এটি একটি বেসিক প্রসেসর, তবে ছোটখাটো 2D এবং 3D গেমগুলো প্লে করা যাবে। ডিভাইসটিতে ফ্রি ফায়ার গেমটিও মোটামুটি রান করা যাবে, তবে কিছুটা ল্যাগ এবং ফ্রেম ড্রপ দেখতে পাবেন। ডিভাইসটির ইউআই হিসেবে পাচ্ছেন FunTouchOS 14, যা অ্যান্ড্রয়েড 14-এ রান করছে। ইউআইটি যথেষ্ট ক্লিন, তেমন বেশি কোনো ব্লুটুয়ারের দেখা মেলেনি, তবে যা কিছু আছে সব কিছুই রিমুভেবল। এছাড়া ইউআই পারফরম্যান্সও আমার কাছে ফ্লুয়েন্ট লেগেছে এবং ব্যাকগ্রাউন্ডে 5-7টি অ্যাপস ওপেন করে রাখলেও ডিভাইসটির উপর খুব বেশি লোড পড়েনি। ক্যামেরা সেকশনে রেয়ারে পাচ্ছেন 50 মেগাপিক্সেলের একটি ডিসেন্ট ক্যামেরা কোয়ালিটি এই বাজেটে এভারেজ বলা যায়। কালার এবং কন্ট্রাস্ট ভালো, তবে ডায়নামিক রেঞ্জ আমার কাছে ভালো লাগেনি। পোর্ট্রেট মোডের ছবিগুলো ভালো ছিল এবং এইচ ডিটেকশনও এই বাজেটে যথেষ্ট ভালো বলা যায়। এছাড়া এর নাইট মোডটি প্রশংসার দাবি রাখে। ডিটেইলসের পরিমাণ কম থাকলেও ছবি ব্রাইট রাখতে পেরেছে। রেয়ার ক্যামেরাতে 1080 পিক্সেলে 30 FPS ভিডিও রেকর্ডিং করা যাবে, তবে এতে কোনো ইনবিল্ট স্ট্যাবিলাইজেশন থাকছে না। এর ফ্রন্টে পাচ্ছেন 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই সময়ে এবং এই বাজেট রেঞ্জে 5 মেগাপিক্সেল ক্যামেরা খুবই বেমানান। এর ছবি মোটামুটি কাজ চালিয়ে নেয়ার মতো, তবে কিছু এক্সট্রিম সিচুয়েশনেও ব্যাকগ্রাউন্ড ওভার এক্সপোজ করে ফেলেছিল, কিন্তু এইচ ডিটেকশনও ঠিকঠাক রেখেছে। এবার কথা বলবো এর সর্বশেষ সিগমেন্ট ব্যাটারি নিয়ে। এতে থাকছে 5500 মিলিঅ্যাম্পিয়ারের হিউজ ব্যাটারি, যা আপনার স্মার্টফোনকে প্রায় 2 দিন ব্যাকআপ দিতে সক্ষম। তবে এতে পাচ্ছেন মাত্র 15 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা, যা খুবই হতাশাজনক ব্যাপার। যেহেতু ব্যাটারি ক্যাপাসিটি বাড়ানো হয়েছে, সেহেতু চার্জিং ক্যাপাবিলিটিও বাড়ানো প্রয়োজন ছিল বলে মনে করছি। এই ছিল ডিভাইসটি নিয়ে খুঁটিনাটি সব তথ্য। যদি কিছু মিস করে থাকি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব বাটনটি চেপে দিতে মোটেও কার্পণ্য করবেন না। আজ এ পর্যন্তই। আবার কথা হবে অন্য কোনো ডিভাইস নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন।